ও বাবা, এগুলোও আছে নাকি সিলেবাসে? তুই ভাব আইসিএসসি পরীক্ষার কয়েক ঘন্টার আগে ও না মোটামুটি আমার হয়ে হতাশ হয়ে পড়লো। তুই এগুলো পড়িস নি, তুই এগুলো জানিস না? জানি না তো। তো তুই যখন বিয়ে করলি তখন তুই পাতা ফেলে দিয়েছিস চাকরি? ও হ্যাঁ, মানে বিয়ে যখন ঠিক হয়েছে তখন চাকরি করছি, কিন্তু তারপরে একটা বিচ্ছিরি জিনিস হলো, ইন দ্য সেন্স যে আমার চেয়ে বড় 10 বছর 11 বছর বড় একজন কলিগ, দাদা, অবভিয়াসলি নাম করছি না, গুরু, মানে জীবনের বহু গুরুদের মধ্যে একজন ডেফিনেটলি। তো ও ব্রিলিয়ান্ট পড়াতো, সাবজেক্টটাও বলছি না, অনেকে বুঝতেই পারবেন। তো আমাদের জুটি ছিল, ও স্কুটারে, ওর সঙ্গেই বাড়ি ফিরতাম আর কি, তো স্কুটারে পেছনে বসে। তো ওর বিরুদ্ধে অন্য কয়েকজন টিচার মিলে ওই টিউশনে কাঠি করতে শুরু, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বাঙালি। তো এইবার কাঠি করতে শুরু করলো এবং ওকে ফোর্স করা হলো প্রায় রিজাইন করতে। এবারে আমি রেগে মেগে বললাম যে তাহলে আমিও রিজাইন করবো। এবার অনেকে এসে বললো যে না না এটা হয় না, হোয়াট এভার, বেশ করেছি, এই ছেড়ে দিলাম। না মানে আমি স্তম্ভিত হয়ে যাই যে আমার স্ত্রী, না সে তো আমিও স্তম্ভিত হয়ে যাই যে আমার 15 বছর বিয়ে পার করে ফেললাম এই বছরে। না যেটা বলছি না, কিন্তু ও বিয়ে সব ঠিক হয়ে গেছে, আমার শ্বশুরবাড়ি সবাই এইটা শুনে যে আমি তারপরেই চাকরি ছেড়ে দিচ্ছি এবং চাকরি না পেয়ে। আই গেস ইট ইজ বিকজ অফ দ্য অনেস্টি ইউ গট ম্যারিড, নট বিকজ অফ দ্য জব। না 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 না, সে তো না, আই গট ম্যারিড বিকজ অফ দ্য জব। ইউ অলসো গট ম্যারিড বিকজ না না না, কারণ এই জবই সে করতে আসে এবং আমাদের দেখা, সেটা তো শোনো, যাকে এইসব বিধাতা ঠিক করে ও ইয়া রেখেছে। ও ইয়া, কিন্তু তোমার এই যে অনেস্টি, Honesty. তোমায় অনেক দূর নিয়ে যাবে। অনেস্টি, হ্যাঁ দেখছি তো, এই যে তোমার অনেকটা। তুমি অরিন্দম, অরিন্দম, সরি অনির্বাণ, এটা তুই করলি? না 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 না, এটা তুই। আরে বাবা কোট করলাম নায়ক থেকে। না না, বুঝতে পেরেছি আমি, কিন্তু মানে কখন যে জন্মে থাকিস, কখন যে ও ওকি রে, ও নেকড়ে না, বিরিঞ্চি বাবা, কখন যে জন্মে থাকিস কখন বিরিঞ্চি বাবা। হ্যাঁ, না ঘটনা মুকুল হচ্ছে লাগছিল নিজেকে, তুই মুকুলের পরীক্ষার বাবা। এপিটো দেখেছিস, পরীক্ষার ওপিটো দেখেছিস। ও হ্যাঁ, তা দেখেছি, তা তুই দেখেছি। একমাত্র বন্ধু আমার যার সাথে আমি পরীক্ষা নিয়ে যখন কথা বলতে বসি সেখানে একজন ছাত্রকেও পাই, একজন শিক্ষককেও পাই। তুই এটা বললি নিজে, একমাত্র বন্ধু এটা বলে তুই বললি? আর বাড়িতে বলিস না। বাড়িতে দেখে এটা, ঠিক আছে, তার সাথে তো আর আমরা আড্ডা মারতে পারছি না। আচ্ছা ঠিক আছে। সে তো প্রায় ফল্গুধারার মতন এই জীবনধারা থেকে যে কোন দিকে বয়ে চলেছে। হ্যাঁ আমি দুটোই দেখেছি। তো এই পরীক্ষার চাপ ব্যাপারটা কি? পরীক্ষার চাপ, নিলে চাপ, না মানে যখন দিলে চাপ। ধর আমার ক্ষেত্রে আমি বলছি, আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে তোকে বলি। আমাদের এখন সে প্রচুর সাকসেসফুল একটি মানুষ, গ্লোবাল একজন কর্পোরেট লিডার টাইপের ব্যাপার, এই দেশে থাকে। হ্যাঁ বলতেই যাচ্ছিলাম, নিশ্চয়ই। তো সে অসম্ভব একটা সিরিয়াস মানুষ, পড়াশোনা থেকে আরম্ভ করে জীবনে সব কিছু নিয়ে, এবং হ্যাজ ডান অ্যামেজিং ফর হিমসেলফ, আই এম ভেরি প্রাউড অফ হিম। কিন্তু ওর এই অতি সিরিয়াসনেসটা আমার ভেতরকার পোকাটাকে প্রত্যেকবার করে দেয়। ও যখনই আসে ভারতবর্ষে আমি ওর পেছনে লাগি, বা সোশ্যাল মিডিয়াতে আমি ওর পেছনে লাগি। পার্সোনাল বসে আড্ডা মারলে তো ছেড়েই দে, ওটা ওর জন্যই সেশনটা হয় যে সবাই মিলে গিয়ে চল পেছনে লাগি। স্কুলে আইসিএসসির প্রথম দিন কি দ্বিতীয় দিন আমার মনে নেই, প্রচুর পড়াশোনা করছে অ্যাজ ইউজুয়াল, 4-5টা বই খুলে ফেলেছে, কোয়েশ্চেন পেপার দেখছে, টেস্ট পেপার দেখছে। আমি গিয়ে সময়, না না, ওর পক্ষে হয়তো ম্যানেজ করা সম্ভব। আর আমি তো সেই যে রাত্রিরে বইটা বন্ধ করতাম, তারপর আর দেখিনি। হ্যাঁ সকালে কি দেখবো, সকালে উঠে আর দেখার দরকার নেই, খবরের কাগজ দেখতাম। তো এসে আমি এরকম করে ওর ঘাট থেকে উঠে মেরে ইচ্ছা করে, পুরোপুরি ইচ্ছা করে, আজকে আমি কনফারেন্স করছি, পুরোপুরি ইচ্ছা করে ওকে ঘাটার জন্য, এটা অনেকটা স্লেজিংয়ের মতো। ও বাবা, এগুলোও আছে নাকি সিলেবাসে? তুই ভাব আইসিএসসি পরীক্ষার কয়েক ঘন্টার আগে ও না মোটামুটি আমার হয়ে হতাশ হয়ে পড়লো। তুই এগুলো পড়িস নি, তুই এগুলো জানিস না? জানি না তো। আই বিহেভ লাইক ভেরি ব্যাড, মানে এটা করা উচিত ছিল না, এখন বুঝতে পারি কুড হ্যাভ বিন ডিজাস্টার্স ফ্রম হিম। ও এতটা সিরিয়াস একটা মানুষ, বাট আই রিয়েলি এনজয় ডুইং দ্যাট। আমার মনে হয় পরীক্ষায় আমি একমাত্র আইসিএসির জন্য খুব সিরিয়াসলি খেটেছিলাম, তারপর না ছকটা বুঝে গেছিলাম।
আবার খেটেছিলাম কিছুটা পোস্ট গ্র্যাজুয়েশনে, কারণ তখন সাবজেক্টগুলো হ্যাঁ। সম্পূর্ণ নতুন। বাকি এই হাই সেকেন্ডারি থেকে গ্র্যাজুয়েশন অবধি না, যাদবপুরের একটা তো বড় অ্যাডভান্টেজ ছিল, পরীক্ষার সাবজেক্টগুলো মোটামুটি জানাশোনার মধ্যে, একেবারে সেই 5 বছর আগেকার কোয়েশ্চেন রিপিট হবে এই ফরম্যাটে ছিল না, কিন্তু হাই সেকেন্ডারিতে তাই। তো এটা একটা আমার মনে পড়ে আর কি পরীক্ষা রিলেটেড। এবং হ্যাঁ, তুই যে কথাটা বললি চাপ নিলেই চাপ, তুই তো স্টুডেন্টদের এক চাপও হ্যান্ডেল করেছিস, হাউ ইজ দ্যাট এই পরীক্ষার মরশুমে? না না, সে দেখ, সেইটা সম্পূর্ণ আলাদা। মানে আমি এরকম একজন স্টুডেন্টকে দেখেছি, দারুণ দারুণ, মানে আর আমি হিস্ট্রি পড়াতাম, তো আমার ওই খুব নাম হয়ে গিয়েছিল, কারণ খুব বেশি নম্বর দিই। আসলে খুব বেশি নম্বর দেওয়ার নেই, যেমন প্রশ্ন যদি লেখে আমি কি করব। আমাদের ছোটবেলায় ছিল না যে ওরে টিচার হতিস। আরে না, যা শোন না, আমি বলছি যে আমাদের সময় এটা ছিল না যে নাম্বার কমিয়ে দাও, নেই তো চা কি দেখছিস, আরে এটা উড়ে যাবে, কাপটাকে ওকে উড়ে যাবে বলে। বলছে নাম্বার কমিয়ে দাও না। আমি বলছি যে ও বাবা, ইংলিশ লিটারেচারে আবার 78-এর ওপর হয় নাকি? হ্যাঁ, এটা একটা অদ্ভুত হয় phase না ছিল। কেন? অদ্ভুত ফেস ছিল, কিছুতেই History-তে, নাম্বার দেবো না, হ্যাঁ, history-তে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে বার করে নাম্বার একেবারে। তো আমি একজন ছেলেকে দেখেছিলাম, যে ছেলেটা 96 পেয়েছিল, আচ্ছা 100 পেয়েছে। ওই যে আমার দাদা কাম হ্যাঁ, করে হ্যাঁ। তার সঙ্গে বেরোচ্ছি গেট দিয়ে, দেখছি জটলা গেটের কাছে। আচ্ছা, এটা কিন্তু বড়বিলের কথা অবভিয়াসলি হচ্ছে না, না, এটা ঠিক কলকাতা। আছে, কিন্তু হ্যাঁ। বড়বিলের লোকটা তো না না না, সেই বলছি তো, বেরোচ্ছি দেখছি জটলা হচ্ছে, আর স্টুডেন্টদের সঙ্গে আমার চমৎকার একটা বন্ধুত্ব ছিল, ভালো টালো বাসত। তো ওরা আমাদের স্যার স্যার, কী হয়েছে এরকম করে দেখাচ্ছে, কি দেখি একটা জটলা হয়েছে। জটলায় আমি ওই হাত তাতের ফাঁক দিয়ে দেখতে পেয়েছি ওই ছেলেটা চুপ করে রাস্তার মধ্যে মানে স্কুলের বাইরেই চুপ করে এরকম করে দাঁড়িয়ে আছে, এরকম করে মাঝে মাঝে হচ্ছে, মানে চড় খাচ্ছে। কার থেকে? মায়ের কাছ থেকে। কেন? 96 পেয়েছে। 96 পেয়েও চড় খেয়েছে? পাওয়ার তো কথা 99 বা 8 অন্তত। এরা কারা? দাঁড়িয়ে সে কিন্তু, এবং সেই শুধু 96 এটাই নেই, বাকি সবগুলো তো ওরকমই পায়। মানে আমি ওকে, মানে ক্লাসে ঢুকলে কিরকম অস্বস্তি হতো, তুমি একটু পেছনে বসো না ভাই, মানে আমি তো ঠিক মেলাতে পারছি না, কিন্তু ও চড় খেলো। ওই হিউমিলিয়েশনটা, এই হচ্ছে এক ধরনের বাবা মা। না, আমার মনে হয় যে আমি এটা অনেক পরে এই বুদ্ধিটা খেলেছে, যে সকল বাবা মা এইরকম 99-98 প্রেশার দেয়, তাদের অন্তত ব্যাংকে 100 কোটি থাকা উচিত। কেন? আপনারা কি করেছেন? আপনারা আমার জন্য কি রেখেছেন? ওটাই তো ওদের পুরো জিনিসটা হচ্ছে যে আমি পারিনি, তোকে পারতে হবে কেন রে ভাই? হ্যাঁ, আর পারতেই বা হবে কেন? তুই পারবি? আমি কি মুরগি যে পারতে হবে? তুই পার। এনিওয়েজ, মানে আমারও ওই পরীক্ষা নিয়ে ব্যাপারটা ঠিক জমে না। আর ওই কয়েকজন টিচার থাকতো না যাদের ভয় করতো না। এবার ঘটনাটা হচ্ছে, আমার এই যে পরীক্ষা নিয়ে যে জুজু, এবং এই পরীক্ষা নিয়ে যে এই যে, মানে এটা আমি পাড়ায় দেখেছি। আমাদের পাড়ায় বেশ কয়েকজন কৃতি ছাত্রছাত্রী ছিল, তারা জীবনে অনেক সাকসেসফুল হয়েছে, কিন্তু তারা পরীক্ষার আগের সময়টা দে ওয়ার ডেফিনেটলি নট হ্যাপি। যেটা আমাকে খুব ভাবাতো, যে কারণ আমার মনে হতো ভাই, এন্ড অফ দ্য ডে আমি যদি মজাই না করি একটা দিন, তাহলে আমার নম্বর পেয়েই বা কি, নম্বর না পেয়ে বরং আমি ভালো আছি। ঠিকই, ক্লাসে আটকাচ্ছি না, বেরিয়ে যাচ্ছি, কয়েকটা সাবজেক্টে চাপ আছে, কিন্তু অ্যাটলিস্ট আমি মজা করে নিয়েছি। এবং থ্যাঙ্কফুলি আমার বন্ধুবান্ধবের গ্রুপটার মধ্যে যখন ফার্স্ট হতো যারা, তাদেরকেও আমি দেখেছি তুমুল মজা করতে। আর আমার সাথে যারা ব্যাক বেঞ্চার ছিল তাদেরও কোনো প্রবলেম ছিল না লাইফের মজা নিতে। আমার মনে হয় সেটা আলটিমেট হওয়া উচিত। এই নম্বরগুলো আলটিমেটলি ম্যাটার করে। তোর মনে আছে তুই মাধ্যমিক ছিলিস তো? আইসিএসসি। তুই আইসিএসসি ভাই? 97? আইসিএসসি কি করে 97 তোর হবে? না তোর, আমার কেন হবে? 95। আচ্ছা